হ্যালো, নমস্কার। সামুদ্রিক কাঁকড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়া কেটে ধুয়ে নিয়েছি। মশলায় দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এবার দিলাম নুন আর দিলাম হলুদ। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মেখে নেব। কাঁকড়া তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। কাঁকড়ায় মশলা মাখানো হয়ে গেছে। এবার ধীরে ধীরে রান্নাটা শুরু করব। সবসময় খেয়াল রাখতে হবে যখন কাঁকড়াটা মাখাবেন তখন যেন মশলার সাথে ঠিকঠাক মিশে যায়। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে দেব জিরে। আমার হাতের কাছে শুধু জিরে ছিল তাই জিরে দিয়েছি, আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিতে পারেন। একঘেয়ে খাবার খেয়ে যখন আপনি বোর হয়ে যাবেন তখন কিন্তু এই ধরনের একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেতেই পারেন। এবার দিয়ে দেব মশলা মাখানো কাঁকড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। কাঁকড়ার যে অতিরিক্ত মশলা আমি কিন্তু তার মধ্যেই জল দিয়ে দেব। ভালো করে মশলা সমেত কাঁকড়া কষিয়ে নেব। কষানোর পর তারপর কিন্তু মশলার যে অতিরিক্ত জল সেই জলটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ফুটে গেলে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটিতে খুব বেশি ঝামেলাও নেই। আর আপনারা চাইলে শুধুমাত্র জিরে আর শুকনো লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু অসাধারণ হয়। জিরে আর শুকনো লঙ্কা বেটে নিতে হবে, আর ফোড়নে যেরকম দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারেন। তারপর এইভাবে কষিয়ে মশলাটা কিন্তু একইভাবে মাখিয়ে নিতে হবে, ওর মধ্যে সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মাখিয়ে নেবেন। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে যেভাবে রান্না করলাম সেম পদ্ধতিতেই রান্না করবেন এবং লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবেন। তাতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। মশলার অতিরিক্ত জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। আসলে বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে দেখার একটা মজাই আলাদা। যেহেতু আমরা খাদ্যরসিক বাঙালি, আমরা বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসি। একই জিনিস বিভিন্নভাবে রান্না করে আমরা খাই। তো এটা একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করলাম। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমরা কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছি। শাশুড়ি মা গরম মশলা দেওয়া খাবার খুব একটা পছন্দ করে না, তাই মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। আজ কিন্তু দিইনি। আমাদের রান্না রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরম মশলা দিলে একরকম স্বাদ, গরম মশলা ছাড়া একরকম স্বাদ। আপনারা দুরকমভাবেই ট্রাই করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।